আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা খানিকটা অবশ্যই বোঝা যাচ্ছে ট্রেনের কামরা, যাত্রীবাহী কামরা, যেখানে কিন্তু অবশ্যই এটা শ্রেণীকক্ষ। পঠন পাঠনে আগ্রহী করে তুলতে ভাবগম্ভীর পরিবেশ যাতে না থাকে শ্রেণীকক্ষে, এইরকম উদ্দেশ্য নিয়েই এইভাবেই শ্রেণীকক্ষ তৈরি করেছেন শিক্ষকরা। 192 জন পড়ুয়া, প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া, প্রি প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এই ছেলেমেয়েরা যাতে পড়াশোনা এবং স্কুলমুখী যাতে হয় এবং আগ্রহ যাতে বাড়ে, এই লক্ষ্যের পাশাপাশি এখন থেকেই যাতে পড়ার মনোযোগী হতে পারে এবং শিক্ষক এবং ছাত্রের যে সংযোগ আরও নিবিড় হতে পারে, এই লক্ষ্যও রয়েছে শিক্ষকদের। তার জন্যই এইভাবেই গড়ে তোলা হয়েছে শ্রেণীকক্ষ। আমার ছেলে পড়ে, খুবই সুন্দর লাগছে। আমার ছেলেও খুব ইন্টারেস্ট আসার জন্য, খুবই ভালো লাগে ওর আসতে। ও স্কুলে থাকতেও ভালো লাগে, খেলাধুলা করতেও ভালো লাগে। এখানকার পরিবেশটাকে কি আরও ভালো করেছে? খুবই ভালো করেছে, মাস্টারমশাইরা খুবই ভালো, পরিবেশটা খুব সুন্দর করেছে। আর এই যে ট্রেনের ছবিটা দিয়েছে, এটা অনেক ভালো করেছে। আমাদের ছেলেমেয়েরা এখানে খেলতে খুবই ভালোবাসে। এমনি সরকারি স্কুলে পড়ার প্রতি স্টুডেন্টদের আগ্রহ কমে যাচ্ছে, সে আগ্রহ বাড়াবার জন্য নতুন কিছু করতে হবে, সেই দিকে চিন্তা আসে। শ্রেণীকক্ষকে বাচ্চারা যেন ভয় না পায়, তার জন্যে আমাদের ক্লাসরুমগুলোকে এক একটা ট্রেনের কামরা করে দিয়েছি। ছোট শহর আদ্রা রেল শহর থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরে স্কুল। বাচ্চার ট্রেন সম্বন্ধে অভিজ্ঞতা হবে, যেন তার মনে হবে ক্লাসে ঢুকলেই যে আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি। ক্লাসে আসার ভয়টাও চলে যাবে, নতুন কিছু পাবে, বাচ্চা আগ্রহী হবে স্কুল আসার প্রতি। এই জন্যই করা হয়েছিল। তারপর থেকে স্টুডেন্টরা ভর্তি হওয়ার বা আসার প্রতি একটু আগ্রহ, উপস্থিতির হারও বেড়েছে, নতুনত্ব একটা জিনিস পাচ্ছে। এখানে শিশু শ্রেণী থেকে ক্লাস 5 অবধি প্রায় 200 জন স্টুডেন্টরা পড়ে। এখানে যেটা দেখা গেল, পড়ুয়ারা কিন্তু যথেষ্ট আগ্রহের সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে এই চলমান শিক্ষা এক্সপ্রেস এখানে কিন্তু যাত্রা করছে। পুরুলিয়ার গগনাবাদ হাই প্রাইমারি স্কুল থেকে গৌতম প্রামাণিক, আর+ নিউজ।